পুজো হোক বা যে কোনো আনন্দ অনুষ্ঠান, আবহ কিন্তু আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। কলকাতার বহু বছরের উৎসবের আবহ নিয়ে আজকের গল্প। ঠিক ধরেছেন, তাসা। বাপ ঠাকুরদারা ছিল, সবাই বাজাতো। আমি 18 বছর থেকে বাজনা স্টার্ট করেছি। এটা কেউ শিখে আসে না, এটা দেখে শিখতে হয়। বাজারে যেরকম অবস্থা, মানে লোকালে যেরকম, এটা তো 12 মাসের আমাদের কাজ হয় না। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, সব পুজোতেই আমরা থাকি। পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, এটা কিন্তু এখানেও সত্যি। কারণ তাসাবাদকদের খুব ঝলমলে জামাকাপড় পরতে হয়, যাতে শোনার সাথে দেখাতেও উৎসবের ঔজ্জ্বল্য থাকে। রকমারি কাজ করা কুর্তা বা শেরওয়ানি থেকে শুরু করে ওপর দিকটা ময়ূরপুচ্ছের মতো সাজানো পাগড়ি, এই সবই সম্পূর্ণতা দেয় এই তাসার উপস্থাপনাকে। মানে যখন আমরা কাজ করি, মানে কিছু পয়সা কম থাকে, কিছু বেশি থাকে। আমাদের যখন একটা টিম আছে, যখন খুব জোর মানে 7 জন। এবার তারপরে যদি পার্টি যদি পয়সা কিছু বাড়ায়, তখন লোক বাড়ালে তখন আমরা বলি কিছু পয়সা বাড়বে। ওদের কথা যখন শুনছি, ওদের বাজনাটাও অবশ্যই শুনতে হবে। দেখুন, ডিজে একটা ইলেকট্রনিক জিনিস, এই খারাপ হতেই পারে, কিন্তু এই তাসাবাজি তো খারাপ হবে না। যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো, তাসাবাজি বাজবে, কিন্তু এটা তো ক্যালেন্টর নয়। প্রযুক্তির দৌড়ে অনেক কিছুই পিছিয়ে পড়ছে, তবে দূর থেকে ভেসে আসা তাসার বাদ্য কিন্তু এখনও উৎসবের বার্তা বহন করে আনে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।